তিনি বলছেন যে আগে জনগণ নেতা চুজ করতো, এখন নেতারা জনগণকে চুজ করছে। এই কোন দিন এলো? নচি নাকা অনেক নাকামি করেছে। ও বাংলাদেশের বাড়ি থেকে গিয়ে দাওয়ায় বসে একটা ছবি বেরিয়েছিল, বাংলাদেশের দাওয়ায় হাউতাস করছে যে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছে। আজকে নাকি তার মনে হচ্ছে যে বিজেপির কোনো দম নেই, বিজেপির কিছু নেই, বিজেপি অশিক্ষিতদের দল। আরে উনি কি অশিক্ষিত সেটার তো পরিচয় জনগণ পেয়ে গেছে। কারণ আজকে আমরা দেখছি যে কি অসভ্য বর্বরের মতো উনি প্রতিটা জায়গায় দর্শকদের সঙ্গে, মানে ওনার যারা দর্শক তাদের সঙ্গে কীরকম ব্যবহার করেন। তো উনি নিজে সুস্থ অবস্থায় খুব কমই থাকেন, উনি তো অলওয়েজ অসুস্থ অবস্থায় এবং ড্রাঙ্ক অবস্থায় ঘুরে বেড়ান। উনি মদ খেয়ে উনি কিভাবে কি কথা বলছেন উনি নিজেই জানেন না। ওনার শুধুমাত্র তৃণমূলের সূত্রে বয়স হয়ে গেছে, কাজকর্ম পাবে না, ওই দু একটা মমতা স্টেজে প্রোগ্রাম করতে পারে, রাজ্য সরকারের কয়েকটা প্রোগ্রাম পায় বলে মমতার দালালি করার জন্য এইসব বলছে। সামনে এমএলএ ইলেকশন আসছে, যদি কোনোভাবে একটা টিকিট ফিকিট পেয়ে সংসারটা চলে, তার জন্য এইসব ভুলভাল বকতে শুরু করেছে। বলছি যে এখন মানুষের প্রতিবাদ করতে হবে, তার তো কোনো মানে নেই, সব কথায় প্রতিবাদ করতে হয় না। উনি মনে হয় যে গাঁজার ধোঁয়া বা মদ টদ খেয়েছিলেন, কারণ উনি প্রায় সময় খেয়ে থাকেন। উনি লম্পট মাতাল কি বললেন না বললেন ওনার কথার কোনো ভ্যালু নেই, ওনার কথার কোনো গুরুত্ব নেই। একদম থার্ড ক্লাস, একদম ফালতু লোক একটা নচিকেতা। এবং উনি ওনার মতো লোক এই সমাজের বুকে দাঁড়িয়ে কথা বলবে আর সেইগুলো নিয়ে প্রশ্ন করছেন আপনারা, এইটাতেই মনে হয় সময়টা নষ্ট হচ্ছে। আরে নচিকেতার গলা ভারী হবে না কেন? ও তো ঠিক অবস্থায় থাকে না। উনি তো সারাদিনই বেসামাল অবস্থায় থাকেন। উনি দর্শকদের সঙ্গে বাজে ব্যবহার করেন, উনি দর্শকদেরকে দুমদাম কি বলে দেন নিজের মাথার ঠিক নেই। উনি আজকে প্রতিবাদ করলে ওনার কষ্ট হচ্ছে, কারণ উনি কি বলবেন বুঝতে পারছেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে তিনি হয়তো বলতে পারছেন না যে 26 আসছে, আমাকে একটা টিকিট দেওয়া হোক, ওই জন্য কিছু একটা বলতে হবে বলে বলছে গলা ভারী হয়ে আসছে, কেন প্রতিবাদ করলো, এই সমস্ত কথার কোনো মানে হয় না। একটা নেশাগ্রস্ত মাতাল লোকের, লম্পট লোকের কথায় এত গুরুত্বের কোনো মানেই হয় না। উনি তো বলবেন, উনি সব কিছু বলতে পারেন, উনি কতটা নিচে যেতে পারেন। উনি বাংলাদেশ থেকে কেন প্রথম বাংলাদেশ থেকে এইখানে পশ্চিমবঙ্গে এসেছিল আগে, সেইটা নিজেকে ভাবতে হবে, জনগণ ভাববে যে কেন হঠাৎ উনি বাংলাদেশে থেকে বাংলাদেশে আর্টিস্ট হতে পারলেন না। তিনি তো বাংলায় কথা বলেন, তিনি তো বাংলায় গান করতেন, তাহলে বাংলাদেশের আর্টিস্ট হতে পারলেন না। তিনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে কেন এসেছিল এখানে, এই পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে কেন হয়েছিল? আজকে তার মনে হচ্ছে রামকে অপমান করছে, সে রামের ওপর তো নয়। একটা অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত নেশাগ্রস্ত একজন মানুষ, অলওয়েজ নেশা করে থাকেন, ভুলভাল বকেন। এখন 26 আসছে বলে টিকিটের দরকার হয়েছে। এই দত্ত বসু টসু একসময় পা চেটে যেভাবে টিকিট পেয়ে এখন মন্ত্রিত্ব পেয়ে গেছেন, উনি সেই জায়গাটা হয়তো পেতে চাইছেন বলে কিছু বলতে হবে তাই বলছেন। উনি নিজের মধ্যে নেই। ওনার সুস্থতা কামনা করি, আগামী দিনে উনি সুস্থ হয়ে উঠুক। ওনার যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, ভারতীয় জনতা পার্টির কর্মীরা টাকা তুলে ওনার চিকিৎসার ব্যবস্থা করব এবং মেন্টাল হসপিটালের পুরো টাকা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা আমরা দেওয়ার ব্যবস্থা করব।